এই টাকা দাস না কিল লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছস, তো দেওয়ার সময় এত লেট কেন? ভাই আমি টাকা দিয়া দিব, আমার কটা দিন সময় দেন। আপনি তো জানেন আমার অবস্থা, আমি দিয়া দিব ভাই। তোর কথা শোনার টাইম নাই। তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই আপনি দুটো পায়ে ধরে ভাই, এরকম করেন না। মাল সাবানা নিবেন না, মাল নিয়ে গেলে আমি দোকানটা কেমনে চালামো কন? আমি একলা মানুষ, সংসার চালাই, এরকম করেন না ভাই। কটা দিন সময় দেন ভাই। টাকা তো দেওয়াই লাগবে, আর আজকেই দেওয়া লাগবে। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। কি সমস্যা তোর? তুই কেন ঝামেলা বাড়িতে গেলি অগলগে? তোর কি মনে হয় ওরা চুপচাপ বসে থাকবো? আগুনে হাত দেওয়ানোর আগে সেটা সহ্য করার ক্ষমতা থাকা লাগে। তোর আছে এই ক্ষমতা? এই জায়গায় ক্ষমতার কথা আসবে কেন? এই জায়গায় তুই কেন? তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতাম সেম কাজটাই করতাম। তুই জানোস না সমিতির ওই লোকগুলো কোন গুন্ডাগুলোকে চলে? ওরা কি অহন এটা সহ্য করবো? আর ওকে দোষ দিয়ে লাভ কি? আমি তো ওকে থেকে শুধু টাকা আনছি, সময় মতো টাকা না পারলে তো ঝামেলা করবোই। সমিতির টাকা দিছে, কিনে তো আর নেয় নাই। কি করবে ওরা? হ্যাঁ, আসুক দেখি কয়জন আসে শালারা, সবগুলার একসাথে জমের করে পাঠাই দিবে। তুই একলা কত জনের লাগে যুদ্ধ করবি? 5 জন, 10 জন, 20 জন, কিন্তু ওরা শত শত লোক, আর তুই একলা। একজন আসুক আর 1000 জন আসুক, এমন সারের পার শিকার করতে একটা বাঘে যথেষ্ট। তুই বুঝোস না কেন? আমি তোরে হারাইতে চাই না। এই ঝামেলাটা করে তুই নিজের জীবনে ক্ষতি তো করছস, আমার জীবনের আমার ব্যবসাটাও 12টা বাজাইছস। এখন ওরা কখন আবার হামলা করে কে জানে? আর ওকে তো দোষ না, দোষ তো আমার। শুধু টাকাই না, আমি সময় মতো টাকা দিতে পারিনি। তোর ব্যবসা তো ভালো চলে, টাকা দিতে পারস না কেন? আমার তো কপাল খারাপ। সমিতির 3 কিস্তির টাকা একলগে দিমু দেখে জমাইছিলাম। আমার বাপটা আসছে না একটা হারামি, সব টাকা চুরি করে মদ খায় উড়ে ফেলাইছে। কিছু কইতেও পারি না, বাপ তো। চিন্তা করিস না, তোর সমিতির টাকা যতটুকু পারি আমি দিয়ে দেবো। তুই কেন দিবি? তুই কি লাগোস আমার? কেউ না। দেখ বারবার এরকম ঝামেলা করিস না, তোর কিছু হয়ে গেলে আমার কি হইব? ভাই বাজারে গেছিলাম সমিতির টাকা আনতে, কিন্তু ভাই ওই মায়ের তো ব্যাকআপ আছে। মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছিস? মায়া না ভাই, পোলা ছিল। কয়টা পোলা ছিল? একটাই। আর তোরা কয়জন আসিলি? আমরা 4-5 জন ছিলাম, 2টারে নিতে পারছি, বাকিগুলো হসপিটালে।
উফ জিসাস। নিশান, ওই পোলারে আমার সামনে আমি দেখতে চাই। নিয়ে আয়। জি ভাই। সারপ্রাইজ মাদারফাকার। তোর নাকি অনেক তেজ। তুই তো একটা বাচ্চা পোলা। তুই একা এসা আমার এই দামড়া দামড়া পোলা পাইনা মাইরা একদম হুদাই দিলি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহর, তোমার শোয়াই তো 1 সেকেন্ড লাগবে না। বাহ বাহ বাহ, তোরে আমার হেব্বি লাগছে। এত অঙ্গার, এত জিগা, এর একটু আয়ত্ত করা শিখ। অনেক উপরে যাবি, নাইলে ডিরেক উপরে যাবি। কামের কথা কও। বেশি কিছু না, একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি বেলেকে কাম করি। মানি ভাই? ও জিসাস, তোরে আমি আগে কেন পাইলাম না? কি লাগবো তোর, ক? আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিস্তি টাকা মাফ করো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। তুই যা কইছস তাই পাবি, টেনশন নিস না। মার কাজ কইছে মানে হ। কামটা ভালো মতো কর। দে, ওর হাতের বান্ধন খুইলা দে। মা জানো, আজকে একটা নতুন চাকরি পাইছি, অনেক টাকা বেতন মা। এইবার ব্যাংকে টাকা জমাইতে পারবো। সবার আগে কি করবো জানো মা? তোমার চিকিৎসা করামো। অনেক বড় স্বপ্ন আমার মা। মা তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবো মা। আমি তোমার পাশে আছি মা। কোন শালারে আমার এমনি করে ঘুমিয়ে উঠেছে? মাদারফাকার, এদিকে তাকায় দেখ তোর কোন শালা দাঁড়ায় আছে। ভাই আপনি? সরি ভাই, আমি বুঝতে পারি নাই। কোন বিশেষ কাজ ছিল ভাই? কেউ তো ডাকাইলে তো আমি পড়তাম। হ্যাঁ, বিশেষ কামের লেগেই তো খালি তোমার টাকা দিয়ে রাখছি। তুমি সারা রাত বইরা মদ খাইবা আর সকালে উঠে জিজ্ঞেস করবা নতুন কোনো কাম আছে নাকি। হ্যাঁ, কত তোর আমি নতুন কাম কি দিছিলাম? ভাই ভুলে গেছিলাম গো ভাই, আমি এখনই যেতেছি, বর্ডার থেকে মাল নিয়ে আসতেছি। এই থাক, তোরা যাওয়া লাগবো না, আমি একটা নতুন পোলা পাঠাই দিছি। নতুন গুলো মানে? আপনার মাথা ঠিক আছে ভাই? এখন এই পোলা গিয়া যদি কোনো কেয়ার পাবা এটা সামাল দিব কেমনে? আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। বর্ডারের অবস্থা খারাপ, আমাকে পোলা প্যান্ডা তো সবাই চিনে। নতুন একটা পোলা এলে কেউ সন্দেহ করবো না। তাও ভাই আমি বুঝতেছি না আপনার কি হইলো। নতুন একটা পোলা এমন রিস্কের কাম কেমনে করবো আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, আমি সব বুঝতেছি, কইলাম না? যদিও কামটা পারে তাহলে আমগুলোকে আমগো দলে কাজ করবো।
আর যদি না পারে তাইলে পুলিশ তো আছেই, জেল কাটবো। এক্সপিরিয়েন্সের তো কইতেছি ভাই, এই মতি সারা বর্ডারেতে মালানোর ক্ষমতা কারো নাই, আপনি লেখা তোমার কাম শেষ, পয়সা দাও, পরে আমি খোদা হাফেজ। মাল তো আনছি, মালের লগে আর কি আনছি দেখো। ভাই পুলিশ ধরে আনছে। কাকার গাড়ি আটকেছিল, কি করবো, আইনের লোক, একটু তো কাজে যত করতেই হয়, সম্মান দেওয়া লাগে না, তাই সম্মান দিছি। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ কিরে মতি, তুই না কইছিলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স? ওই আজকে তোর এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এরপর থেকে এইসব ছোটখাটো কাজে আমার ডাকবা না, এইসব পোলাপান দিয়ে করাই নিও। কারণ কামের লগে লগে যদি পয়সা আর কাম দুটো সমান তেলে না চলে, তাহলে খেলে মজা পাওয়া যায় না। ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। 1 লাখ টাকা? এই পোলারে এই কামের লেগে 1 লাখ টাকা দিবেন? হ্যাঁ মতি, আমি কথা কইতেছি না, তুই আজকে থেকে আমল লগে কাজ করবি, এই মার্কাস ভাইয়ের লগে কাজ করবি, হ্যাশও করবি আবার ক্যাশও কামাবি। ওই আপনার সামনে আমার ইনসাল্ট করলো, আর আপনি চাই চাই দেখলেন। আপনি এই সামনে না থাকতেন, ছয়টা বলে আর ভিত্তি করতাম। আরে রাখ, পোলা কামের আছে, একটু আকাশে সুন্দরভাবে উঠতে দে। পরে দেখেন উঠতে উঠতে পারবো না, মাথায় সেনা বসে। সমস্যা নাই, বেশি উঠলে ডানাগুলো একদম কাইটা দিব।